মামুনুল হক সাহেবের বাবাকে আমি চিনতাম। আমার সাথে বেশ কয়েকদিন আমি ওনাকে দেখছি। খুব সহি মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, সাংঘাতিক ভালো মানুষ ছিলেন মামুনুল হকের আব্বাজান। মামুনুল হক সাহেব যদি তার আব্বার মতো হয়ে থাকে আমি তাকে সালাম জানাই। তবে আমি মামুনুল হককে বলবো, অত্যাচার, নির্যাতন যত কিছুই হোক, আপনি যে পথে আছেন সেই পথ থেকে ছিলেন, সেই পথটাকে আপনি সইরেন না। এবং মামুনুল হককে ছাড়া হয়েছে আমার ধারণা হলো আরেকটা চোর পুলিশ খেলার জন্য হেফাজতের সঙ্গে। এদেশে কোনো জঙ্গি টঙ্গি নাই। আমি বললাম এখন আর কোনো জঙ্গি নাই। জঙ্গি যদি থাকে যারা মানুষের গণতন্ত্রকে হত্যা করে, যারা মানুষকে বছরের পর বছর ভোট দিতে দেয় না, যারা মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করে, 17 কোটি মানুষের মধ্যে 1 লক্ষ মানুষকে যারা সব সম্পদ দিয়ে দেয়, এরাই হলো জঙ্গি। এরাই তো জেলে থাকা উচিত। আলেমুল আমারা 2-1 কথা কইছে, হয়তো বা এদিক ওদিক কইছে, এই কারণে জেলে থাকতে হবে কেন? আমি মনে করি না যে তারা জঙ্গি। যারা আলেম উলামা, এদেরকে আমি এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এটা আমি দাবি করছি। হেফাজতের সাথে যে শেখ হাসিনার খেলা, এটা আমি আওয়ামী লীগের খেলা বলবো না। শেখ হাসিনা এই ধরনের এই হালকা পাতলা খেলা খেলতে খুব ভালোবাসেন। উনি তো বুঝতেছেন না যে সাপের লেজে হাত দিলে পরে কিন্তু উল্টে কামড় দিতে পারে, এবং কামড় দিলে পরে কিন্তু শেষ হয়ে যাবে। শেখ হাসিনা যখন এই রেস করছে, মৌলানা শফি সাহেবকে সালাম করতে যায় এবং শফি সাহেব বলে যে আমি মেয়েদের সালাম নেই না, এবং 2টা দলই যখন, শেখ হাসিনাও শুয়ে শুয়ে ঘুমায়, হেফাজতও যখন শুয়ে শুয়ে ঘুমায়, তখনই আমার মনে হয়েছে যে এই দেশের সর্বনাশ হবে। হেফাজতের মতো একটা রাজনৈতিক দল, ধর্ম তারা বিশ্বাস করে, তারা ধর্ম পালন করবে, সেই ব্যাপারে আমার কোনো অনায়, আমি ধর্মকে মাথার উপরে রাখি। কিন্তু তারাও যে খেলাটা খেলতে চাচ্ছে বাংলাদেশ, এটা কোনোদিন হবে না, সফল হবে না। হেফাজতের খেলা কোনোদিন কি খেলা সেটা আমি আরেকদিন বলবো। আপনি শুধু হেফাজত সম্পর্কে আমার কাছ থেকে জানবেন। যারা হেফাজত, তাদের বেশিরভাগই ছিল মুক্তিযুদ্ধের নেজামে ইসলাম। যারা মুক্তিযোদ্ধার নেজামে ইসলাম ছিল, তাদের বেশিরভাগই ছিল আল শামস, আল বদর আল শামসের নেতা। কাজে হেফাজতরা এই দেশের জন্য কি করবে রাজনৈতিকভাবে, এটা আমি বুঝি। আমি ধর্মীয়ভাবে তাদের কথাটা নাই বা বললাম। এটা একটা শেখ হাসিনা একটা চোর পুলিশ খেলা খেলছে হেফাজতকে নিয়ে। এই খেলাটার অবসান হওয়া দরকার। হেফাজত তাদের অবস্থান থেকে সুস্পষ্টভাবে এদেশের মানুষকে ধর্মানুরাগী করার জন্য, ধর্ম পালনের জন্য মৌলানা মৌলভী সাহেবরা যা করে তা করা দরকার, রাজনৈতিক গদি দখল করার জন্য নয়। আর শেখ হাসিনা যে ফাঁক এবং ফাঁকির কথা বলে একটা ইসলামিক নামধারী দলকে বিভ্রান্ত করে, সেটার অবসান হওয়া দরকার। জনাব মামুনুল হক, আমি তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, আমি তাকে চিনিও না, দূর থেকে তাকে চিনছি। খুব সাহসী একজন ব্যক্তি ছিলেন। এখন সাহস কতটুকু আছে জানি না। জেল টেল কাটে অনেকের সাহস বাড়ে, অনেকের সাহস কমে। কেন ওনাকে ছাড়া হয়েছে তাও আমি জানি না। কারণ শেখ হাসিনা যেখানে সাধারণ মামলা মোকদ্দমায় বিএনপির নেতা কর্মীদেরকে বছরের পর বছর জেলখানায় রেখে দেয়, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর কারাদণ্ড, 4 বছর 2 বছরের কারাদণ্ড, শত শত নেতা কর্মীর নামে নিয়ে যায়, মামুনুল হককে কেন কোন শুভ ইচ্ছা থেকে ছেড়ে দিছি জানি না। তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে মামুনুল হক সাহেবের বাবাকে আমি চিনতাম। আমার সাথে বেশ কয়েকদিন আমি ওনাকে দেখছি। খুব সহি মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, সাংঘাতিক ভালো মানুষ ছিলেন মামুনুল হকের আব্বাজান। মামুনুল হক সাহেব যদি তার আব্বার মতো হয়ে থাকে আমি তাকে সালাম জানাই। তবে আমি মামুনুল হককে বলবো, অত্যাচার, নির্যাতন যত কিছুই হোক, আপনি যে পথে আছেন সেই পথ থেকে ছিলেন, সেই পথটাকে আপনি সইরেন না। সত্য এবং ন্যায়ের পথে আপনার মতো করে আগান, আমার মতো করে আপনি আগান। আমি সত্য ন্যায় যেটা বুঝি, আপনি এটা পছন্দ নাও করতে পারেন, কিন্তু আপনি যেভাবে সত্য ন্যায়ের পথে ছিলেন সেইভাবে থাকেন। এবং মামুনুল হককে ছাড়া হয়েছে আমার ধারণা হলো আরেকটা চোর পুলিশ খেলার জন্য
হেফাজতের সঙ্গে। এ হলো কথা। আর হেফাজতদেরকে আমি খুব সাহসী একটা সাংঘাতিক কিছু মনে করি না। ইটস এ কমিউনিটি কোনো সময়ই খুব সাংঘাতিক কিছু দেশের পরিবর্তন করতে পারবে এটা আমি মনে করি না। এটা তাদের কমিউনিটির ব্যাপার। বহুত কঠিন প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি আমার মৃত্যুর আগে বলে যেতে চাইছিলাম। শুনেন, আমি অন্যদিন একটা কথা বলছিলাম, বাপরে যদি সবাই খুঁজতে যায় আমার বাপ কেমন ছিল, বাপের বেশি দোষ খোঁজা উচিত না। ইন্ডিয়ার লোক যেন গান্ধীর দোষ খুঁজতে পারে, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি। নেহেরুর দোষ খুঁজতে পারে। আমি ওখানেই গেলাম। গান্ধী যখন নোয়াখালীতে আসলো, 19 বছরের 2টা মেয়েকে 2 পাশে রেখে উনি শুইতেন, তারা তার সেবা করত। এখন গান্ধীকে বাদ দিয়ে যদি 2টা মেয়ে কেন তার সেবা করে, এটা যদি আমি ধরতে থাকি, নেহেরু কেন মাউন্ট ব্যাটেনের ওয়াইফের সঙ্গে তার কি ছিল এটা নিয়ে যদি কিচ্ছা কইতে থাকি, আরো আছে আমার দেশে কি আছে না বলতে পারি। বাংলার অন্যতম শ্রেষ্ঠ নেতা বাঙালির 190 বছর পরে যে বাংলায় মুসলমানের সূর্য তুলছিল, তার নামে শেরে বাংলায় কে ফজলুল হক, তার নামে তো কত কথা কইতে পারি না। উনি তো প্রথম বিয়ে করছিলেন, সেই বিয়েটা ঠিক নাই নবাব বাড়িতে। এগুলা কোনো কথা? তো ব্যক্তিগত ব্যাপার। এবং মামুনুল হকে এই কারণে অ্যারেস্ট হয়েছে। ওরে বাবারে, তাহলে তো আওয়ামী লীগের সবই অ্যারেস্ট হওয়া দরকার। এখন যারা আওয়ামী লীগের নেতা মন্ত্রী সব অ্যারেস্ট হওয়া দরকার। আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তাহলে চ্যালেঞ্জ করতে পারে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? কাজে আমার মনে হয় না যে মামুনুল হক ওইটা কতটুকু দোষী, এটা বিচার বিভাগের অধীনে আছে বলে আমি মন্তব্য করলাম না, বিচারের অধীনে আছে বলে। কিন্তু ওই কারণে মামুনুল হককে অ্যারেস্ট করা হয়েছে এটা আমার মনে হয় না, আমি এটা মনে করি না। এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। এদেশে কোনো জঙ্গি টঙ্গি নাই, আমি বললাম। এখন আর কোনো জঙ্গি নাই। জঙ্গি যদি থাকে যারা মানুষের গণতন্ত্রকে হত্যা করে, যারা মানুষকে বছরের পর বছর ভোট দিতে দেয় না, যারা মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করে 17 কোটি মানুষের মধ্যে 1 লক্ষ মানুষকে যারা সব সম্পদ দিয়ে দেয়, এরাই হলো জঙ্গি। এরাই তো জেলে থাকা উচিত। আলেমুল আমারা 2-1 কথা কইছে, হয়তো বা এদিক ওদিক কইছে, এই কারণে জেলে থাকতে হবে কেন? আমি মনে করি না যে তারা জঙ্গি। যারা আলেম উলামা, এদেরকে আমি এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এটা আমি দাবি করছি। আমাকে কেউ রাজাকার কইতে পারে, কয়ে দেহ কোনো বাপের বেটা আমাকে রাজাকার।